হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাড ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাড ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং ওয়েলকাম। তো তোমাদের কিছু কোয়ারিজ রয়েছে, যারা 2025 সালে এইচএস এক্সাম দেবে তারা কি এএনএম জিএনএম ফর্ম ফিল আপ করতে পারবে? এবং তাদের বয়সের ঊর্ধ্বে তোমাদের কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারবে। তোমাদের বয়সসীমা কী থাকছে এবং তোমাদের এইচএসের পার্সেন্টেজ কত লাগবে, তাহলে তোমরা কিন্তু এখানে এএনএম জিএনএম 2025 সালে কিন্তু পরীক্ষায় বসতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই প্রশ্নগুলি অ্যান্সার দেব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা এইচএস 2025 সালে এক্সাম দেবে, মানে তোমাদের যে এক্সাম রয়েছে মার্চ মাসে এক্সাম রয়েছে এবং তোমাদের কিন্তু মার্চ মাসের দিকে কিন্তু এই ফর্ম ফিল আপটা শুরু হবে। তাহলে তোমরা তো হাতে রেজাল্টও পাচ্ছ না, কারণ রেজাল্ট পাওয়ার জন্য তোমাদের 3 মাস অপেক্ষা করতে হবে এইচএস দেওয়ার পর। তাহলে তোমরা কি এই ফর্ম ফিল আপটা করতে পারবে? এখানে একটা প্রশ্ন এটুকুই দাঁড়াচ্ছে। তারপরে তোমাদের দাঁড়াচ্ছে যে আমাদের এখানে যে এইচএস ফর্ম ফিল আপ যদি আমরা করতে পাই, তাহলে আমাদের যে পার্সেন্টেজ কত থাকতে হবে, ঠিক আছে? এবং আমাদের যে এজ লিমিট, সেই হিসাবে কিন্তু আমরা ফর্ম ফিল আপ কোন ডেট হিসাবে আমরা কিন্তু করতে পারবো, সে নিয়ে বিস্তারিত আলোচনা করবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। তাহলে তোমাদের বলি প্রথমে যে এইচএস 2025 সালে যারা দেবে, মানে রেগুলার ক্যান্ডিডেট, তারা কিন্তু এই ফর্ম ফিল আপ এএনএম জিএনএম 2025 ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে, ঠিক আছে? প্রথম প্রশ্ন তোমাদের অ্যান্সার হচ্ছে যে এই ফর্ম ফিল আপটা তোমরা কিন্তু করতে পারবে। এবার হচ্ছে এজ লিমিট, তোমাদের এজ লিমিট কত থাকতে হবে, তাহলে এখানে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে? তো এজ লিমিট তোমাদের যে হাই এজ লিমিট তোমাদের মানে 17 বছর থেকে ধরা হয় অ্যাকচুয়ালি, সেটা যে তোমাদের 39 পর্যন্ত এখনকার যে নোটিশ, সেই নোটিশে কিন্তু করা হয়েছে 39 বছর পর্যন্ত কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারবে, ঠিক আছে? পরে 36 বছর করা ছিল, সেটা 39 সম্ভবত করা হয়েছে তোমাদের। তারপরে যে কাস্ট সার্টিফিকেট রয়েছে, এসসিদের জন্য, এসটিদের জন্য 5 বছরের ছাড়, ওবিসিদের ওবিসি বিদের জন্য 3 বছরের ছাড়, ঠিক আছে? যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য 5 বছর অথবা 10 বছর ছাড় রয়েছে, এরকমভাবে একটা ছাড় রয়েছে, ঠিক আছে? তাহলে তোমরা পাচ্ছ 17 থেকে 39 বছর পর্যন্ত কিন্তু তোমরা কিন্তু এটা ফর্ম ফিল আপ করতে পারছো। আশা করছি বুঝতে পেরেছো পুরো বিষয়টা। তারপরে তোমাদের যে এইচএসের পার্সেন্টেজ কত থাকতে হবে, তাহলে তোমরা এখানে ফর্ম ফিল আপটা করতে পারবে। দেখো তোমাদের যে ফর্ম ফিল আপের পার্সেন্টেজ, সেটা হচ্ছে কিন্তু যে ইংলিশ সাবজেক্ট রয়েছে, ইংলিশ সাবজেক্ট, ঠিক আছে? এখানে তোমাদের কিন্তু 40% মার্কস থাকতে হবে, ইংলিশে 40 থাকতে হবে, তাহলে এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, না হয় ফর্ম ফিল আপ করতে পারবে না। এবং তোমাদের যে আপার পুরো সাবজেক্ট, পুরো বিষয়, পুরো ইংলিশ, বেঙ্গলি, সায়েন্স থাকলে সায়েন্স এবং আর্টস থাকলে আর্টস, পুরোটার উপর তোমাদের কিন্তু 40% নম্বর থাকতে হবে, তাহলে তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। আদার্স ওয়াইজ কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো না। এবং যদিও ফর্ম ফিল আপ করতে পারো, পরবর্তীতে তোমাদের যে কাউন্সেলিং করার পর যে তোমাদের ডাকা হবে কলেজে, সেখানে তোমাদের কিন্তু সমস্যা দাঁড়াতে পারবে, ঠিক আছে? তো আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছো। এইচএসএ যারা 2025 সালে এক্সাম দেবে, তারা কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারছো। এইচএসের পার্সেন্টেজ বললাম 40% মার্কস থাকতে হবে ইংলিশে, এবং অল ওভার 40% মার্কস থাকতে হবে। এজ লিমিট থাকতে হবে 17 থেকে তোমাদের কিন্তু 39 বছর কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারছো। তো আই হোপ পুরো বিষয়টা বুঝতে পেরেছো, ঠিক আছে? পুরো বিষয়টা বুঝতে পেরেছো। তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের ডেট কিন্তু তাড়াতাড়ি মার্চের দিকে শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো আই হোপ পুরো বিষয়টা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলে হতে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, আমাদের সঙ্গে যুক্ত হতে হবে, ঠিক আছে? তো ভিডিওটা বন্ধু বান্ধবীদের মাধ্যমে শেয়ার করে দাও, ঠিক আছে? দেখা হতো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।